আমি নেটে ওই পার্লামেন্টের বক্তব্য শুনছি, একটা মর্দে মুজাহিদের দেখে আমার চোখ দিয়ে পানি ঝরছিল। মিস্টার আসাদউদ্দিন ওয়াইসি, খোদার কসম, যার মাথার উপরে টুপিতে আল্লাহর রসুলের পায়ের ছাপ, বেচারি চোখের পানি মুছছে আর মাথায় হাত দিয়ে বসে আছে। উনি বুঝতে পারছে যে আজ মুসলমানদের বিরুদ্ধে কি আইন পাশ করছে। চতুর্দিকে তাকাচ্ছে, আস্থার পাশে কেউ নেই। এই মুসলিম নামের কিছু মুনাফিকের বাচ্চা দুটো জব কার্ডের টাকা খাবো বলে এই আসাদউদ্দিন ওয়াইসিকে এরা বিজেপির বি টিম বলে। সেই আসাদউদ্দিন ওয়াইসি কাল পার্লামেন্টে লড়াই করলো আর আজকের সুপ্রিম কোর্টে কেস করলো। কেন? এই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে তোদের বাপ দাদারা ইংরেজের দালালি করেছে, আর আমাদের বাপ দাদারা ফুরফুরা দাদাপীর থেকে, হুসাইন আমান মাদানি থেকে, মাওলানা আশফাকুল্লাহ থেকে, আলেম উলামারা দারুল উলুম দেওবন্দ থেকে ব্রিটিশ বিরোধী ফতোয়া দিয়েছিল। এরা কোনোদিন ব্রিটিশের দালালি করেনি। আমাদের 5 মিনিটের নামাজে আর কিছু কিছু মিডিয়া, এদের জন্ম কুত্তার জন্ম। বিশেষ করে ওই রিপাবলিক নেটওয়ার্ক বলে একটা চ্যানেল আছে না, আমরা আন্দোলন করলে আমাদের বলে দাঙ্গাই, কি আমাদের বলে সন্ত্রাসবাদী, উগ্রবাদী, এ বলে না বলে না। তার মানে কি, গাদার ঘোড়া বে হলি, ওদের বাচ্চা হলি তার নাম হয় খচ্চর। মুরব্বী জিজ্ঞেস করো, সব খচ্চরের বাচ্চা। এই বাবু, খোদার কসম পায়ে ধরে বলে যাচ্ছি, কারোর থেকে ভয় করবে না, আল্লাহকে ভয় করো। গোটা দুনিয়া তোমার দিকে ভয় করবে। শুধু একটাই উদ্দেশ্য, 5 ওয়াক্ত আজানে মসজিদে যাও। যাবো ইনশাআল্লাহ, জোরে বলো। তবে আমি যুবকদের বলে যাচ্ছি, খোদার কসম, কি বলবো, সব আইপিএল নিয়ে পাগল হয়ে। এ মোল্লারা বোঝে না, গত পরশুদিন মুসলমানের শরিয়াতের উপরে খোদার কসম কামান মেরে, কামান। মোল্লা ছানারা এখনো বোঝে, এরা আইপিএল নিয়ে পড়ে। খোদার গজব পড়বে তোদের উপর। এরা এখন ফ্রি ফায়ার নিয়ে পড়ে। আর গত পরশুদিন ভারতের পার্লামেন্টে আমার শরিয়াতের বিরুদ্ধে আল্লাহর ওয়াকাফ সম্পত্তি আমাদের পর পুরুষেরা আল্লাহর নামে দান করে দিবে, সেই সম্পত্তি সরকার হাতিয়ে নেবার চেষ্টা করছে। সেই ওয়াকাফ বিল পাস করে দিল। মোল্লা ছানাদের কোনো হেলদোল আছে? সব আইপিএল দেখতে। এরা বুঝতে পারে খোদার কসম, ওয়াকাফ বিল মুসলমানদের টিকে থাকার বিল। আমি গত পরশুদিন সারা রাত জলসা করে বাড়ি যাচ্ছি, আর আমি নেটে ওই পার্লামেন্টের বক্তব্য শুনছি। একটা মর্দে মুজাহিদের দেখে আমার চোখ দিয়ে পানি ঝরছিল। মিস্টার আসাদউদ্দিন ওয়াইসি, খোদার কসম, যার মাথার উপরে টুপিতে আল্লাহর রসুলের পায়ের ছাপ, বেচারি চোখের পানি মুছছে আর মাথায় হাত দিয়ে বসে আছে। উনি বুঝতে পারছে যে আজ মুসলমানদের বিরুদ্ধে কি আইন পাশ করছে। চতুর্দিকে তাকাচ্ছে, আস্থার পাশে কেউ নেই। এই মুসলিম নামের কিছু মুনাফিকের বাচ্চা দুটো জব কার্ডের টাকা খাবো বলে এই আসাদউদ্দিন ওয়াইসিকে এরা বিজেপির বি টিম বলে। সেই আসাদউদ্দিন ওয়াইসি কাল পার্লামেন্টে লড়াই করলো আর আজকের সুপ্রিম কোর্টে কেস করলো এই ওয়াকাফ বিলের বিরুদ্ধে। তবে সুপ্রিম কোর্টে বেশি আশায় যাবেন না। যদি ভালো ইমানদার নেককার জজ হয়
আলহামদুলিল্লাহ ভালো পাবে। আর নইলে যে মালটা ওই অর্জুন গগৈ না কি নাম, যে বাবরি মসজিদের রায় দিয়েছিল, লিডার হয়েছে 3 মাসের ভিতরে বিজেপির সাংসদ হয়। ঠিক বললুম না ভুল বললুম? তাহলে মনে করবেন কাজ হবে না। আমি মুসলমানদের বলে যাচ্ছি, খাস করে রামবাগের মুসলমান, এখানে নেট আছে বলে আমি এই কথাগুলো বেশি বলছি। খোদার কসম, ওয়াকাফ বিল মুসলমানদের টিকে থাকার লড়াই, আন্দোলন প্রখর হবে। মুসলিম পার্সোনাল ল বোর্ড আওয়াজ দিয়েছেন, বাংলা নয় গোটা ভারতের গলি গলিতে মুসলমান আন্দোলনে ঝাঁপিয়ে পড়বেন। বাপকে মায়া করবে না, মায়ের চিন্তা করবে না। আরে কিষাণ বিল পাস করে লেজ বুড়িয়ে প্রত্যাহার করেছিল, মনে আছে? কটা কৃষক মিলে যদি আন্দোলন করে কৃষি বিল হটিয়ে দিতে পারে, ভারতে 35 কোটি মুসলমান, এই 35 কোটি রাস্তায় নেমে যায়, ট্রেন অবরোধে নেমে যায়, রাস্তা জাম করে দেয়, গুলি চলবে, বন্দুক চলবে, আমাদের বিরুদ্ধে গুলি করুক, বন্দুক দিয়ে মারুক, লাঠি চার্জ করুক, উঠবো না। ইমানি দায়িত্ব। আজ আল্লাহ সম্পত্তি কেড়ে নিচ্ছে, আমি মুসলমানের বাচ্চা জান দিয়ে, মাল দিয়ে, সন্তান দিয়ে, আওলাদকে কুরবানি দিয়ে, স্ত্রীর মায়া ভুলে যুদ্ধের ময়দানে আন্দোলনে ওয়াকাফ বিলের বিরুদ্ধে মুসলিম পার্সোনাল ল বোর্ড থেকে ফুরফুরা পীরজাদা আব্বাস সিদ্দিকীর ডাকে যেদিন যেখানে ডাকবে, জান দিয়ে, মাল দিয়ে, সে সৈয়দ রুল আমিন ভাইও যদি ডাকে, জান দিয়ে, মাল দিয়ে রাস্তায় নামতে কারা কারা তৈরি আছো মুসলমান? হাত তুলে দেখাও, একটু জোরে হাত তোলেন। এ হাতে ক্যান্সার হবে না, জোরে হাত দেন। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আন্নামা একটা কথা বলে যাচ্ছি, আমি এখানে দলবাজি পার্টিবাজি করতে আসিনি। তুমি কি দল করবে তোমার ব্যাপার। এই তৃণমূল করা মোল্লারা শোনো, সিপিএম করা মোল্লা, কংগ্রেস করা মোল্লা, আমি বলতে আসিনি তোরা কিসে ভোট দিবি। তোরা নিজের জন্ম দেয়া বাপের কথা শুনি না, আর আমার মতো মৌলবীর কোথায় ভোট দিবি এটা হবে না। আমি ওটা বলবো না, তোমার যার ভাল লাগে তার ভোট দাও। সেদিন পরশুদিন আমি জলসা থেকে বেরোচ্ছি, মানে জলসায় বেরোবো বাড়িতে, আমার মোড়ের ওপর আমার একটা এলাকার ছেলে দেখি সে রাস্তা দিয়ে যাচ্ছে। তা আমি বলছি ভাই এই সব কি আছে? আর আমি যতদূর শুনেছি তুই তো কদিন আগে বিয়ে করলি, তাই ঈদের সময় শাউরির জামা কাপড় দিয়েছি? বলে ইনশাল্লাহ। বাহ, খুব ভালো। তো শালি কটা? বলে 2টো। আর সুবহানাল্লাহ দিয়েছি তো? বলে হেভি পিস দিস, চিক চোখ নীল হয়ে যাবে। আর তো শালা বলে একটা কচি মতো শালা যা আছে 1500 টাকাওয়ালা শাড়ি কিনে দিস। তখন আমি ঘুরিয়ে বলছি আমার বাড়ি, ওর বাড়ি একটু দূরে। আমি যতদূর জানি বছর 2 আগে তোর মা মরে গেছে। কে? তোর 2টো মা মরা বোন আছে, বিয়ে হয়ে গেছে সৌর ভাই। সত্যি কথা বল, বোনেদের জামা কাপড় দিয়েছিস? কাওরা দেখি দাড়ি চুলকুছে, মানে আমি বুঝতে পেরে গেছি মাল মাল। খোদার কসম, মা মরা বোন 5টা রোজা হয়ে গেছে, বাপের বাড়ির দিক থেকে কি হয়েছে? আমার মা মরে গেছে, তা কি হয়েছে? আমার 3টে ভাই তো বেঁচে আছে, আমার জন্য ইনশাল্লাহ মাল আসবে। 10টা রোজা হয়ে গেছে, মনে মনে করতে যায় হয়তো হাফ রোজা হয়ে গেলে আসবে। 20টা রোজা হয়ে গেছে, বোন মনে মনে করতে যায় একেবারে 27 রাতে জামা কাপড় সিমুই লাচ্চা নিয়ে আসবে। 28টা রোজা হয়ে গেছে। খোদার কসম, মা মরা বোনটা কারো সামনে নয়, ঘরের এক কোণে চোখে শাড়ির আঁচলটা দিয়ে বিনা আওয়াজে চোখ থেকে পানি ঝরাবে। আরশের মালিক আমার মা মরে গেল বলে
আমার ভাইগুলো কি মরে গেল, তুমি কেন আমার মাকে তুলে নিলে? আজকের দিনে যদি আমার মা বেঁচে থাকতো, আমার মা গহনা বিক্রি করে হলো আমার জন্য মাল পাঠাতো। আমার মা যদি বেঁচে থাকতো, আঁচল পেতে মানুষের দুয়ারে দুয়ারে চেয়ে আমার জন্য মাল পাঠাতো। জেনে রাখো মুসলমানের বাচ্চা, মা মরা বোন শ্বশুর বাড়িতে চোখের পানি ঝরায়, আর তুমি তোমার বউকে খুশি করার জন্য শালি শালাত শাশুড়ের জামা কাপড় পাঠাও। তুমি কাউরার বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, মুনাফিকের বাচ্চা, ইমানদারের বাচ্চা নয়। লিখে নাও, তোমার বলে চোখের পানি তোর জন্য জাহান্নামের আগুন হয়ে যাবে। ঠিক বললুম না ভুল বললুম? তবে শুধু ভাইগুলোই জন ছেলেদের দই নি গো, শুধু ভাইদের দই দিলেই হবে, গোড়াই গন্ডগোল। বাপগুলো বেশি হারামি। আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, প্রমাণ না করতে পারলে কোনোদিন নবীর মেম্বারে উঠবো না। চাচা হজে যাচ্ছে, যত সম্পত্তি তিনটে বেটার নামে লিখে দিয়ে যাচ্ছে, মেয়েগুলো দেবে কে? কথা বলে না? মেয়েদের হক মেরে হজ করে নামের আগে হাজি লিখলি, তো নামের আগে তো হারামজাদা লেখা উচিত ছিল। এবার বললি আমার আদলা ইটির বাড়ি মারবে, আর বলবো ভাই 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 বলতে বললি হবে না। আমি আমার ভালোবাসায় 5 মিনিট পার করে বক্তা নিয়ে আসে। ভাই বক্তা আসার আগে আমার কাছে একটা কিতাব আছে, আমি ব্যবসা করতে আসি, যদি না ভালো লাগে নেবেন না, তবে অনুরোধ করব আমার নিজের লেখা কিতাব। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ভাই এখানে যতজন আছেন, এই জলসা আগামী বছর আল্লাহ যেন আমাদের প্রত্যেককে হায়াত দারাজ করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ প্রত্যেকের নেক হায়াত দিক। আগামী বছর চৈত্র মাসের 10 তারিখ, আবার বলছি, এই জলসাটা আগামী বছর চৈত্র মাসের 10 তারিখে মহিষাদল থানা রামবাগ ঈদগার মাঠে 2026 সালে 10ই চৈত্র আল্লাহ যেন আমাদের প্রত্যেককে আগামী বছর এই জান্নাতের বাগানে আবার বসার তৌফিক দান, বলেন আল্লাহুম্মা আমিন। ভাই আমি যেদিন হয়েছি আমার মা মরে গেছে, বিশ্বাস করুন আমি আমার মাকে দেখিনি, আমার মা আমাকে দেখেনি। আমার মায়ের স্তনের দুধ আমি এক ফোঁটা খাইনি। আমি এতিম বাচ্চা, ব্যবসা করতে আসিনি, একটা কিতাব লিখেছি। তবে অনুরোধ করছি, কি পাবেন ছোট্ট করে বলি, বিশেষ করে মেয়েদের শরীর নাপাক হলে কতদিন নামাজ পড়া চলবে না। আচ্ছা, মেয়েদের শরীর নাপাক অবস্থায় হাতে মেহেদি দেওয়া যাবে কি যাবে না? মেয়েদের নাপাক অবস্থায় বাড়িতে রান্না বান্না করা, থালা বাসন মাজা, ভাত বাড়া যাবে কি যাবে না? আচ্ছা, কোন মহিলার শরীর নাপাক, গ্রামে কেউ মরে গেছে, এরম হতে পারে না? ওই মেয়েটা মৃত বাড়িতে যেতে পারবে কি পারবে না? মেয়েদের নাইটি পরে নামাজ পড়লে নামাজ হবে না হবে না? কোন মহিলা যদি রোজা করতে করতে বাচ্চাকে দুধ খাওয়ায়, ওর রোজা ভাঙবে না ভাঙবে না? আচ্ছা, কোন মহিলা রোজা করতে করতে যদি মেকআপ করে, ওই মেয়েরা আটা ময়দা মাখে না, যদি করে তাহলে ওর রোজা ভাঙবে না ভাঙবে না? মেয়েদের মশলা সব মাইকে বলতে পারবো না, মেয়েদের গোপন থেকে গোপনতম মশলা মাসাইল যেগুলো মেয়েরা লজ্জার কারণে কাউকে বলতে পারে না, এই রকম মশলা মাসাইল আমার কিতাবে পাবেন। তবে ভয় নেই, পুরো কিতাবটা বাংলায় লেখা, বাংলায় কিনবেন
আমি চলে গেলে 3000 টাকা দিয়ে পাবেন না। নামাজ শিক্ষা কিনতে হবে। কোরআন শরীফের 10টা ছোট ছোট সূরা এই জায়গায় বাংলায় লিখে দিন। দরুদ ইব্রাহিম, দয়মা সূরা, আতাল কুরসি, বেতের নামাজে পড়ে দোয়া কুনু, বাম মরে গেলে ছোট্ট দোয়া, সব বাংলায় লেখা। আচ্ছা, আমার কিতাবে পাবেন আল্লাহর নবী জানাজার ইমাম ছিল কে? রাসূলুল্লাহ কবরে লেবেছে গজব। কোরআন শরীফে কোন সূরায় বিসমিল্লাহ নেই, কাব নেই, মিম নেই, নুন নেই। আচ্ছা, কোরআন শরীফে নবীর নাম কবার এসেছে? 40 পাতার বই আর কতক্ষণ বলবো? আবু দাউদ, তিরমিজি, বুখারী, মিশকাত, টুকরো টুকরো হাদিস, উজুর করা ফরজ, গোসলের করা ফরজ, পেশাবখানার দোয়া, পায়খানার দোয়া, পুরো মসলা মাসাইল, সূরা কেরাত, পুরো কিতাবটা 40 পাতা। নাম হলো ওয়াজানা ইসলাম। এটা আমার অ্যাড্রেস, আমার ফোন নাম্বার পেয়ে যাবেন। ভাই, চার দোকানে বসে আপনারা 4 বিমল খেয়ে দেন 30 টাকা। মনে মনে করবেন একটা মামরা ছেলে 30 টাকা খেতে দিস, কত টাকা কোথায় চলে গেছে। কেউ উঠবেন না, আমি তাহলে খেতাব দেবো না। আমার ভাই সবার কাছে যাবে। হাতে দাও বাবু, তুমি একটু বাইরে হেল্প করো। কে আছে? আর সোনার ভাই, ভাই এই জেকে ইউটিউব, ভাইয়ের ইউটিউবের নাম কি? জেকে বাংলার বিখ্যাত ইউটিউবার, বেচারা অনেক দূর থেকে, সেই রাজারহাট থেকে এসছে। ও ভাই 30 টাকা করলে বেজান ফ্রি তুমি, আগে মেরে লো তারপরে ভাই ওর পরে দেবে, আগে মজমায় চলে যাও ভাই। 30 টাকা করে দারুণ খেতাব, প্রত্যেকেই নিয়ে নেন। এই খেতাবে এমন এমন গজল, কবিতা, ও ভাই সবার কাছে যাবে, অস্থির হবেন না, অস্থির হবেন না, সবার কাছে যাবে। এমন এমন কবিতা আছে বাংলার বড় বড় বক্তারা বলে, পেয়ে যাবেন। আচ্ছা মা গো বলো দেখি রাত্রি কেন কালো, আর সূর্য মামা কোথা থেকে পেলেন এমন আলো, ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়, আর লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়, দুধ কেন মায়া মন সাদা, মরিচ কেন ঝাল, আর আমগুলি সব পাগলে পরে হয় কেন মা লাল, চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, আর কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক, সারা বছর ব্যাঙগুলি সব চুপটি করে থাকে, আর বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে, কি পাখির নাই রে ডানা ক্যামেরে মজার শট, আর দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমায় বলতে পারো কেহ, ওমান মরুর বুকে বালু কেন সাগর ভরা জল, কেন মেঘ গর্জে বটে কি বা তাতে ফল, ও মা আকাশ ঘিরে মেঘ করেছে তারার আবির্ভাব, আর মিষ্টি পানি পূর্ণ কেন গাছের কচি ডাব, ও মা উই চোখ কেঁচ কেন জন্মে বন্ধ হয়, আর উটের পায়ে কি বা আছে তপ্ত মরু ধার, ও মা নারীর কেন গোব গজায় না মুখে হয় না দাড়ি, আর গলার সুরে মধু ভরা বুকে দুধের হাড়ি, গাধার কেন সিংহ যায় না ঘোড়ার কাঁধে ঝোল, আর কলা গাছে হয় না তথা তাই কি সৃষ্টি ভুল, বাঘের কেন বাচ্চা হয় 12 বছর পরে, আর সিংহা শাবক জন্ম নিল শূন্য থেলাম মারে, সকাল বেলায় ঘাসের আগায় শিশিরি কেন ঝরে, আর জল বিছুটি লাগলে কেন গা কুটু কুটু করে, পশু কেন কয় না কথা। এ ভাই উঠে যাচ্ছ কেন? ভাই ও ভাই ওয়াজ শেষ করে দিছি, কি লোক দেখ। হ্যাঁ মুরব্বী দারুণ কথা বলে, মোনাজাত নিয়ে তবে বাড়ি যাবে, কেউ তার আগে যাবেন না। তার কাটা
ভাই মোনাজাত শুধু হাত তুলে করতেই হবে, অন্তরের একটা দোয়া থাকে। আমি এখানে এসে এসার নামাজ পড়েছি, আপনাদের মাই মুরব্বীদের জন্য হাত তুলে আল্লাহর কাছে দোয়া চেয়েছি, আল্লাহ এই গ্রামে যত কবরবাসী আছে সমস্ত কবরবাসীর কবরে আযাবুল কবরটা মাফ করে, কবরগুলো নূরুন আলা নূর করে, কবরগুলো বেহেশতের বাগান বানিয়ে দাও। আহারে এ বাবু, আমি যেদিন হয়েছি আমার মা মরে গেছে, বিশ্বাস করুন আমার মতো ইয়েতিমের দোয়া কবুল হয়। আমি আল্লাহর কাছে দোয়া চেয়ে যাচ্ছি, এই ঈদগার পাশে যত কবরবাসী আছে, এমনও কবরবাসী আছে যাদের দোয়া করার মতো দুনিয়ায় আর কেউ বেঁচে নেই। আল্লাহ আমি ইয়েতিম বাচ্চা দোয়া চেয়ে যাচ্ছি, আমাদের গুনার কারণে ওদের কবরে আযাব দেবে না আল্লাহ। আল্লাহ তাদের আযাবুল কবরটা মাফ করে, কবরগুলো নূরুন আলা নূর করে, কবরগুলো বেহেশতের বাগান বানিয়ে দাও। আর একটু জোরে বলো। দেখেছো মাথা ব্যথার মলম নে পোঁদে ব্যথায় লেগে দে, এখানে বলে সুবহানাল্লাহ, এখানে বলতে হয় আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন, মানে আল্লাহ আপনি কবুল করো। শেষ মেসেজ ক্যাশিয়ার ভাই, আমি ছোট ভার মতো বলছি, আর আমার উপরে আমি শুধু আপনাদের পাড়ার ছেলে ওই যে বাইরে আছে, কি নাম যাই যাই তো, আল্লাহ ওকে ওমরের মতো কবুল করুক। আপনাদের এলাকার যুবক ছেলে, ও আমার ভাইয়ের মতো ভালোবাসে, শুধু ওর মুখের দিকে তাকিয়ে অনেক দিন আগে আমার দাওয়াত করেছে, বেচারি দুঃখ করছে, ভাই আপনি এলেন আমি থাকতে পারলাম না, আপনার কোনো অসুবিধা হবে না, যান। আমি দোয়া করব আল্লাহ যেন ওকে বাংলা তথা ভারতের জমিন নিরাপদ বানিয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আলেম আসছে, শেষ মেসেজ দিয়ে চলে যাচ্ছি। ও ভাই এখানে যত লোক বসে আছে আমার দাদা পীরের ভক্ত মুরিদ আছেন, আছেন? হাত তুল দিয়ে হবে না, আছেন কি? মাশাআল্লাহ থাকেন। এই বাবু আমাকে ভুল বুঝবেন না, আচ্ছা আমার ইউটিউবে অনেক ওয়াজ শোনেন তো, আমি কোনোদিন কোনো সিলসিলার বিরুদ্ধে ওয়াজ করেছি? কেন বলুন তো? যাদের 33 কোটি দেবতা তারা আজকের এক জায়গায়, আর আমাদের আল্লাহ এক, নবী এক, রসুল এক, সাহাবা এক, কোরআন এক। আমরা তবলিগ, হেজবুল্লাহ, বিরলি, আলাদি, জামাত ইসলামী। আরে বাঁদরের বাচ্চা, আগে উম্মত হয়ে যাও, পরে তবলিগ হেজবুল্লাহ হবে। আমাদের একটাই দল, আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা একটাই পরিচয়। আপনার কাছে যে হাদিস পৌঁছেছে আপনি করুন, আমি দাদা পীরের মত পদ মেনে চলি, আমি চলবো। আপনি আমার উপর আমল তুলবেন না, আমি আপনার উপর। কেন? দাদা পীরের সিলসিলা হক সিলসিলা। হ্যাঁ না না, কিছুদিন আগে একটা চুলকোনা মাল আস, আমি তো এখানে জলসায় আসতাম না, আমি এক জায়গায় শুনেছিলাম যে সেই মালটা না গিয়ে এখানে আসে। আমি কোনোদিন কেউ থাকলে যে ভয়তে আসি না তা নয়। এই বাবু আমি একটা প্লেয়ার, মাঠে খেলবো, আমি মাঠে লাভবো, আমার বিরুদ্ধে অস্ট্রেলিয়া কি আফ্রিকা আমি যদি দেখে ভয় করি তাহলে আমি কি প্লেয়ার? কথা বলো। কিন্তু ওই মালটাকে আমি সহ্য করতে পারি না। কেন জানেন? পুরুপুরা দাদা পীর সম্পর্কে দারুল উলুম দেওবন্দের বড় বড় মাওলানা, আর এখানে কি দেওবন্দি আলেম আছে। আমার মগরাহাট সংগ্রামপুরে এই পশ্চিম বাংলার তবলিগের জন্মস্থান, মানে তবলিগের আতুর ঘর, যেখানে তবলিগ জামাতের জন্ম হয় মগরাহাট আমাদের এলাকায়। তো ওখানে বড় বড় দেওবন্দি আলেম আছে। কোনোদিন কোনো দেওবন্দি আলেম দাদা পীরের বিরুদ্ধে জীবনে কোন মন্তব্য করেনি। ঠিক বলেছি না ভুল বলেছি? কোন যোগ্য আলেম দাদা পীর তার 5 আওলাদদের বিরুদ্ধে কথা বলে না। কিন্তু কিছু কিছু চুলকুনি মাল আছে ভাইরাল হওয়ার জন্য। তবে শুনে নাও, আমার দাদা পীর হলো জাহাজ।
হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী হুজুর। জাহাজ মাথায় রাখবেন, নৌকা যদি জাহাজকে ধাক্কা দেয় ক্ষতিটা নৌকার হবে, জাহাজে আমার দাদা পীর হক তার সিলসিলা হক কিয়ামত পর্যন্ত তার সিলসিলা থাকবে, বলো ইনশাআল্লাহ। একবার সালাম দিই, আসসালামু আলাইকুম। আমার উপরে রাগ করলেন? এ বাবু রাগ করলেন? তাহলে একটু ভালোবাসা দিয়ে সকলে মিলে একসাথে একবার আমাকে সালাম দেন। वालेकुम अस्सलाम रहमती कलाम, आप जिसका बंदा है मैं उसी का गुलाम, हयात बाकी मुलाकात बाकी। क्या उठा उठी करबेन ना?